ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন আইকিউ। আজকে তোমাদের জন্য একটি খুবই ইউনিক একটা ডেমো নিয়ে এলাম। গুড টাচ ব্যাড টাচ নিয়ে। এটা চতুর্থ শ্রেণী পঞ্চম শ্রেণীর জন্য উপযোগী। তোমরা যে কোনো ক্লাসের জন্যই দিতে পারো। এই গুড টাচ ব্যাড টাচ একটা খুবই দারুণ একটা ইউনিক টপিক, যেটা খুবই প্রয়োজনীয় একটা বিষয়। তো এগুলো ছাত্রছাত্রীদেরকে, শিক্ষার্থীদেরকে শেখানো একটা কিন্তু নতুন পর্যায়ের তোমাদের মাত্রা দেবে। ঠিক আছে? তো এরকম কিছু ডেমো তোমরা যদি উপস্থাপন করতে পারো, তাহলে বোর্ড মেম্বাররা অনেক খুশি হবেন এবং তোমাদের নম্বর কিন্তু প্রায় পুরোই পেতে পারো। তো দেখো কিভাবে উপস্থাপন করতে পারো। ঠিক আছে? তো গুড মর্নিং বাচ্চারা। আচ্ছা, তোমরা বলো, তোমাদেরকে সবথেকে কে বেশি ভালোবাসে? তোমাদের মা-বাবা? আচ্ছা, বন্ধুরাও ভালোবাসে। আচ্ছা, ঠিক আছে। তাহলে তোমাদেরকে যখন মা-বাবা আদর করে, হুম? তখন তোমাদের কেমন লাগে? ভালো লাগে? আর বন্ধুরা যখন আদর করে, ভালোবাসে, গাল টিপে দেয়, তখন কি ভালো লাগে? তখনও ভালো লাগে? আচ্ছা, তাহলে বলো যে তোমাদের যখন জ্বর হয়, তোমরা যখন ডাক্তার দেখাতে যাও, তখন তোমাদেরকে ডাক্তার যখন তোমাদেরকে পরীক্ষা করে, তুমি কেমন আছো, জ্বর কেমন আছে, তখন তোমাদের কেমন লাগে? ডাক্তারবাবু তোমাদেরকে যখন দেখে কেমন লাগে? ভালো লাগে? আচ্ছা, তাহলে যখন মা তোমাদেরকে কোলে নিয়ে আদর করে, তখনও তোমাদের ভালো লাগে। আবার যখন ডক্টর বাবুদের কাছে ডাক্তার দেখাতে যাও, শরীর অসুস্থ হওয়ার কারণে, হ্যাঁ, তোমাদেরকে ওষুধ দেয় ভালো করার জন্য, তখনও তোমাদের ভালো লাগে। আবার তোমাদেরকে যখন কেউ রাস্তা হাত ধরে পার করে দেয়, যাতে তোমরা রাস্তাতে যেন কোনো কিছুতে ধাক্কা না লাগে, তখনও কি তোমাদেরকে ভালো লাগে তো? তাই তো? তাহলে আমাদেরকে যখন কেউ আদর করে, যখন কেউ মানে আমাদেরকে ছুঁয়ে আদর করে, যখন আমাদেরকে কেউ স্পর্শ করে আদর করে, হ্যাঁ? তখন যদি আমাদের ভালো লাগে, তাহলে সেটাকে আমরা কি বলবো? গুড টাচ বলবো। কি বলবো? গুড টাচ। ঠিক আছে? তাহলে আমার সঙ্গে আরেকবার বলো, যখন তোমাদেরকে আদর করবে কেউ এবং সেটা যদি আমাদের ভালো লাগে, তাহলে সেটাকে আমরা কি বলবো? গুড টাচ বলবো। ঠিক আছে? আর যখন কেউ তোমাদেরকে আদর করবে কিন্তু তোমাদেরকে ভালো লাগবে না বা তোমাদেরকে জোর করবে, তখন সেটাকে আমরা কি বলবো? ব্যাড টাচ বলবো। কি বলবো? ব্যাড টাচ বলবো। তাহলে যে আদরে কি হয়? আমাদের ভালো লাগে। কি হয়? ভালো লাগে। তাহলে সেটাকে আমরা কি বলবো? গুড টাচ। আর যে আদরে আমাদের আমাদের ভয় হয়, হ্যাঁ? তাহলে সেটাকে আমরা কি বলবো? ব্যাড টাচ মানে খারাপ টাচ। গুড টাচ মানে ভালো টাচ। ঠিক আছে? তাহলে গুড টাচ কোনগুলো? যেগুলো মা-বাবা আদর করে, অনেক সময় আমাদের দিদিমণিরা বা আমাদের যারা স্যার আছে তারাও আদর করে, মাথায় হাত বুলিয়ে দেয়। অনেক সময় ডাক্তাররা কি তোমাদেরকে পরীক্ষা করে তোমাদের কতটা জ্বর হয়েছে, হ্যাঁ? তোমাদেরকে মেডিসিন দেয়। তোমাদের হাত দেখে তোমাদের তোমাদের রোগ ধরে ফেলে যে এর জ্বর কতটা আছে। তারপরে পেট টিপে দেখে পেট ব্যথা কেন হচ্ছে। তাহলে সেগুলো কি? ভালো টাচ মানে কি? গুড টাচ। আর যখন কেউ আমাদেরকে জোর করে স্পর্শ করে এবং আমাদের ভয় হয়, আমাদের অস্বস্তি লাগে, আমাদেরকে জোর করে, তখন আমাদের সেটাকে কি বলবো? ব্যাড টাচ বলবো। তাহলে গুড টাচে আমাদের মনে রাখতে হবে, হ্যাঁ, এই ব্যাড টাচের ক্ষেত্রে ভয় হলে আমরা সঙ্গে সঙ্গে কাদেরকে বলবো? মা বাবাকে বলবো। কাকে বলবো? মা বাবাকে। ঠিক আছে? বা আমরা যাকে খুব বিশ্বাস করি, খুব ভালোবাসি, তাকে বলবো। অনেক সময় স্কুলে যদি এরকম কেউ ব্যাড টাচ করে, আমাদের ভয় হয়, তাহলে আমরা কাদেরকে বলবো? দাদা ভাই বা স্যারদেরকে বা দিদিমণি বা ম্যাডামদেরকে বলবো। ঠিক আছে?
তাহলে আমরা মনে রাখি কোন কোন জায়গায় স্পর্শ করলে বা হাত দিলে আমাদের সঙ্গে সঙ্গে দিদিমণি বা মা বাবাকে জানাতে হবে। কোন কোন জায়গায়? এই দেখো, মুখে যদি হাত দেয়, কোথায়? মুখে যদি স্পর্শ করে, ঠিক আছে? মুখে যদি কেউ ঠোঁট দিয়ে স্পর্শ করে, সেটা কি? ব্যাড টাচ, ঠিক আছে? কেউ যদি বুকে স্পর্শ করে বা বুকে হাত দেয়, তাহলে সেটাও কি? ব্যাড টাচ, ঠিক আছে? কেউ যদি এই আমাদের দুপায়ের এখানে হাত দেয় বা স্পর্শ করে, সেটাও কি? ব্যাড টাচ। মনে থাকবে? তাহলে আরেকবার আমরা বলি, কেউ যদি আমাদের মুখে ঠোঁট দিয়ে স্পর্শ করে, সেটাও কি? ব্যাড টাচ। কেউ যদি আমাদের বুকে হাত দেয় বা স্পর্শ করে, সেটাও ব্যাড টাচ। কেউ যদি আমাদের দুপায়ের এখানে টাচ করে বা হাত দেয়, সেটাও আমাদের ব্যাড টাচ, ঠিক আছে? তাহলে এই সমস্ত জায়গায় যদি কেউ হাত দেয়, ঠিক আছে, তাহলে আমরা সব সময় কি করব? তাড়াতাড়ি মা বাবাকে জানাবো, ভয় পাবো না। এটা তো আমাদের কোনো দোষ নেই, ঠিক আছে? আমরা সব সময় মা বাবাকে আগে জানাবো। যদি মা বাবা না থাকে, তাহলে দিদিমণিদেরকে জানাবো, দাদা ভাইদেরকে জানাবো, বা স্যার ম্যাডাম যে আছে তাকে জানাবো, বা বাড়িতে যাদেরকে আমরা খুব বিশ্বাস করি, খুব ভরসা করি, তাকে আমরা বলবো, ঠিক আছে? তাহলে গুড টাচ ব্যাড টাচ আমরা শিখে নিলাম। তাহলে আমরা একটা ছড়া শিখবো, ঠিক আছে? এই ছড়াটা কি ছড়া বলো তো? আমরা সবাই বলি, হ্যাঁ, ভালো লাগলে, ভালো লাগলে গুড টাচ। গুড টাচ মানে ভালো ছোঁয়া বা ভালো স্পর্শ। ভয় লাগলে ব্যাড টাচ। তোমরাও বলো, ভয় লাগলে ব্যাড টাচ। না বলবো, দূরে যাব। যদি আমাদেরকে কেউ ওই রকম জায়গায় কেউ স্পর্শ করে বা হাত দেয়, তাহলে আমরা না বলবো, জোরে না বলবো, এবং দূরে যাব, বা দূরে পালিয়ে যাব, বা দূরে সরে যাব। মাকে বলবো বা দিদিমণিকে বলবো। কাকে কাকে বলবো? মাকে বলবো বা দিদিমণিকে সব বলবো। তাহলে আরেকবার আমরা এই ছড়াটা বলি, ভালো লাগলে গুড টাচ, ভয় লাগলে ব্যাড টাচ, না বলবো দূরে যাব, মাকে দিদিমণিকে সব বলবো। ঠিক আছে? তো এইরকম করে তোমরা তোমাদের ডেমো উপস্থাপন করতে পারো, এবং পরবর্তীতে তোমরা বলতে পারো, আমরা একটা নম্বর, এই যে ফোনের একটা নম্বর আমরা মুখস্থ করে নিই, এই নম্বরটাতে আমরা কি করব? যদি আমরা কাউকে না পাই, তাহলে এই নম্বরটাতে আমরা ফোন করব। হ্যাঁ, আমাদের বাড়িতে তো সবারই কাছে ফোন আছে। এই যে দেখো, 1098। তোমরা তো এখন বড় হয়ে গেছো, অনেক কিছু বুঝতে শিখেছো, তোমরা অনেক বুদ্ধিমান। হ্যাঁ, তোমরা এই 1098-এ ফোন করবে, ফোন করে তোমরা সব বলবে, ঠিক আছে? তো এইরকম ভাবে তোমরা উপস্থাপন করতে পারো। হ্যাঁ, দেখো, এটাকে একটু মজার ভাবে, যত সুন্দরভাবে উপস্থাপন করবে, সেটাই তোমাদের জন্য কিন্তু আকর্ষণীয় হবে। তাহলে এই যে তোমরা যখন পড়াতে পড়াতে এই জায়গাটায় গুড টাচ, হ্যাঁ, অ্যান্ড ব্যাড টাচটা লিখে দিবে, ঠিক আছে? তো এটা ক্লাস 4 থেকে বা 4-5 এর বাচ্চার জন্য উপযোগী, এটা 4র্থ বা ৫ম শ্রেণীর বাচ্চাদের জন্য উপযোগী। ঠিক আছে? তো এরকম কিছু ইউনিক ডেমো তোমাদের নিজের ভাষায় তোমরা নিজের মতো করে চিত্র এঁকে তোমরা উপস্থাপন করতে পারো। খুব সহজ চিত্রের মাধ্যমে প্র্যাকটিস করে সেগুলোকে উপস্থাপন করতে পারো। এগুলো বোর্ড মেম্বারদের কাছে কিন্তু খুবই আকর্ষণীয় হবে এবং দৃষ্টিনন্দন হবে। ঠিক আছে? তো আশা করি এরকম ভিডিও তোমাদের জন্য আনতে পেরেছি, তোমাদের ভালো লেগেছে। যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি চেষ্টা করব তোমাদের জন্য আরো ভালো, ভালো ভিডিও নিয়ে আসার। থ্যাংক ইউ।